কক্সবাজার একটি অসম্ভব অপরূপ প্রকৃতি লীলাভূমি। এই জায়গায় আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিবেশ সংকটাপন্ন এলাকা। বাংলাদেশে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া আছে 13টা, যেখানে পরিবেশ সংকটের মুখে। এই 13টা অঞ্চলের মধ্যে কক্সবাজারই রয়েছে 3টা। তার মানে তুমি চিন্তা করে দেখো কক্সবাজার কতটা পরিবেশ সংকটাপন্ন এলাকা। তোমার আমার দায়িত্ব আছে না? আমরা কি পরিবেশকে সংকটের মধ্যে রাখবো? আমরা পরিবেশকে সংকটের মধ্যে ফেলতে পারবো না। আমরা পরিবেশকে আবারও সংকট মুক্ত করব। তাহলে আমাদের কি করতে হবে? প্রচুর আংটি, তাই না? অনেক আংটি লাগবে, আমাদের অনেক ধরনের গাছ লাগবে। এই মেলায় আমি অনেকগুলো গাছ আজকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি আজকে কয়েকটা গাছ নিজেই নিয়ে যাব আর তোমাদেরকে কয়েকটা গাছ উপহার দেব, ঠিক আছে? তোমরা বাড়ি গিয়ে লাগাবে, মা বাবাকে বলবে। কক্সবাজার মতো একটা জেলায় টোটাল জনবল হচ্ছে 8 জন, যেখানে 9টা উপজেলা আছে, এদের জনবল হচ্ছে 8 জন। মাঝে মাঝে প্রধানও থাকে না। আমাদের বন বিভাগ আছে যথেষ্ট, 2টা ডিভিশন আছে, কিন্তু আমাদের মনে হয় কাজের মানে আমাদের সক্ষমতা, তারপরেও আমাদের সক্ষমতার ঘাটতি আছে বলেই এইগুলো হয়তো আইনগত কাঠামোগত একটা ঘাটতি আছে, কিংবা আমাদের সক্ষমতার ঘাটতি আছে, যার কারণে এটা হয়তোবা পরিকল্পনার ঘাটতি আছে, যার কারণে এই বনভূমিগুলো বেদখল হয়ে যাচ্ছে। আমরা কিভাবে গাছ রোপণ করব, গাছকে কিভাবে সেবা করব, গাছের রোপণের মাধ্যমে আমাদের দেশের উন্নত হচ্ছে, তারা মানে জ্ঞান নিতে পারছি। তবে আমাদের বিক্ষোভ মেলায় এসে আমাদের খুবই আনন্দিত লাগতেছে। আজকে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এই চারাটা নিয়ে আমি আমার স্কুলে দিয়ে দিব, বাসায় গিয়ে রোপণ করবো। আমার এই গাছের চারাটা নিয়ে আমার অনেক ভালো লাগতেছে। আয়োজিত 7 দিনের বিক্ষোভ মেলায় স্টল দিয়ে স্টলের কাজ করে এই বিক্ষোভ মেলাকে অত্যন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সহায়তা করতে তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।